আসসালামু আলাইকুম, আমি প্রফেসর মারুফ সিদ্দিকী, চিফ কনসালটেন্ট, ঢাকা ফার্টিলাইজার। আজকে আমরা কথা বলবো ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার অর্থাৎ হিমায়িত ভ্রূণ ট্রান্সফার। হিমায়িত ভ্রূণটা কি বা ফ্রোজেন এমব্রায়োটা কি? আজকাল বেশিরভাগ সেন্টারে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফ্রিজ সাইকেলে সাধারণত ট্রান্সফার করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ভালো এমব্রায়ো বেলে এটাকে ফ্রিজ করা হয় বা এটাকে জমিয়ে রাখা হয়। কারণ দেখা যাচ্ছে যে রিসেন্ট প্রোটোকল গুলোতে বা রিসেন্ট র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল গুলোতে সারা ওয়ার্ল্ডেই ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারে প্রেগন্যান্সি রেটটা কিছুটা উপরে উঠছে। এটা দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে পেশেন্টের একটা স্ট্রেস কাজ করে, আরেকটা হতে পারে ওই সময় এন্ডোমেট্রিয়াম গুলো ঠিক মতো তৈরি হয় না, ফ্রোজেন সাইকেলে আমরা এমব্রায়োটা পছন্দ মতো তৈরি করে তারপর না। এখান থেকে খেয়াল রাখবেন কিছু কিছু সুবিধা কিন্তু ফ্রোজেন সাইকেলে আছে। যেমন ধরেন পেশেন্ট ওই সময় খুব বেশিভাবে মানসিকভাবে ট্রমাটাইজ থাকে, সে অনেক স্ট্রেসে ফিল করে, অনেক সময় অনেক বেশি পরিমাণে ইনজেকশন দেওয়ার জন্য এন্ডোমেট্রিয়াম ডিমেটাস হয়ে যায়। আবার দেখা যায় যে ভালোভাবেই স্টিমুলেশন দিয়েছি, একো এসেছে কিন্তু এন্ডোমেট্রিয়াম ঠিক, ফলে সেই সাইকেল আমরা ট্রান্সফার করতে চাচ্ছি, অথবা বেটি 2-3 সাইকেল পরে ট্রান্সফার করতে চায়। এখানে একটা সুবিধা হচ্ছে যে বেটি তার পছন্দ অনুযায়ী সময় সে প্রতি সাইকেলটি করতে পারে, এটি আরেকটি সুবিধা। এবং ফ্রোজেন সাইকেল আরেকটি সুবিধা হচ্ছে আমি এন্ডোমেট্রিয়াম প্রিপারেশন করলাম, যদি মনে করি যে মাসের এন্ডোমেট্রিয়ামটা পছন্দ হচ্ছে না, আমি এটা ক্যান্সেল করে আবার 1-2 মাস পরে চেষ্টা করতে পারি, যখন যে মাসে আমার মনে হবে যে এন্ডোমেট্রিয়ামটা ওয়েল প্রিপেয়ার্ড, সে মাসে ট্রান্সফার করতে। সুতরাং ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারের ভূমিকা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তবে আমি বলবো যে সাধারণত ফ্রিজ সাইকেলে করে 1 মাস 2 মাস গ্যাপ দিয়ে একটা ফ্রোজেন সাইকেল যাওয়া ভালো হবে। এবং একটা ফ্রোজেন সাইকেল যদি এমব্রায়ো ট্রান্সফার ক্যান্সেল পায়, সেক্ষেত্রে কারণ বের করার চেষ্টা করতে হবে। কারণ বের করা না গেলে আবারও অ্যাটলিস্ট 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে আরেকটি ফ্রোজেন সাইকেলে গিয়ে চেষ্টা করতে হবে এবার পেশেন্টটি প্রেগন্যান্ট না। আমার মনে হয় কথাগুলো বলা পরে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও আমি ধারণা হবে দিতে পারছি। ভালো থাকবেন।